গ্রেপ্তার হলো গৌতম বোস নামে এক ভুয়ো সাংবাদিক। ভারত বাংলাদেশ সীমান্তের কামারডাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করে বসিরহাট থানার পুলিশ। বছর ৩৫-এর গৌতম বোসের বিরুদ্ধে অভিযোগ, বেশ কয়েক বছর ধরে জেলার বিভিন্ন জায়গায় নকল পরিচয়পত্র এমনকি ভুয়ো প্রেস কার্ড বানিয়ে একাধিক ব্যক্তিকে ভয় দেখিয়ে তোলাবাজি করে টাকা আত্মসাৎ করে সে বেড়াতো। একটি ৪ চাকার নামী গাড়িতে নকল প্রেস স্টিকার লাগিয়ে প্রভাবশালীদের নাম করে বিভিন্ন জায়গা থেকে টাকা তোলার অভিযোগ রয়েছে তার নামে। ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া ৪ চাকা গাড়ির ভিতর থেকে ৫টি ২০০০ টাকার নকল নোট এবং ২০০০ টাকা তৈরি করার সাদা পেপারও উদ্ধার করেছে পুলিশ। ধৃতকে সোমবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। তাকে ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে বসিরহাট থানার পুলিশ। ধৃতের সঙ্গে আন্তর্জাতিক জাল নোট কারবারিদের যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। নকল ভিডিও, নকল চিকিৎসকের পর এবার নকল সাংবাদিক। গ্রেপ্তার হলো নকল সাংবাদিক, যেখানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক, যেখানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর মানুষ ভরসা করে, এরপর সেই স্তম্ভই হলো নকল। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ নকল। গ্রেপ্তার হলো এক ভুয়ো সাংবাদিক। গৌতম বোস নামে এক ভুয়ো সাংবাদিককে গ্রেপ্তার করে বসিরহাট থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ২০০০ টাকার বেশ কয়েকটি জাল নোট এবং ২০০০ টাকার নোট ছাপার কয়েকটি সাদা পেপারও। বসিরহাট থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তাকে ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হয় এবং ধৃতের সঙ্গে আন্তর্জাতিক জাল নোট কারবারিদের সঙ্গে যোগ রয়েছে কিনা তাও তদন্ত করে দেখছে তদন্তকারীরা। সূত্রের খবর, একটি ৪ চাকার গাড়িতে নকল প্রেস স্টিকার লাগিয়ে ঘুরে বেড়াতো সে এবং প্রভাবশালীদের নাম করে বিভিন্ন জায়গা থেকে তোলারও অভিযোগ রয়েছে তার নামে এবং বেশ কয়েক বছর ধরে জেলার বিভিন্ন জায়গাতে প্রভাবশালীদের নাম করে তোলা তুলতো। সাংবাদিক গ্রেপ্তার করা হলো গৌতম বোস নামের এক ভুয়ো সাংবাদিককে। ভারত বাংলাদেশ সীমান্তের কামারডাঙ্গা থেকে বসিরহাট থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে নকল ২০০০ টাকার বেশ কয়েকটি নকল জাল নোট এবং বেশ কয়েকটি নকল জাল নোট তৈরি করার সাদা পেপারও। বিভিন্ন জায়গায় প্রভাবশালীদের নাম করে টোলা তুলতো সে বিভিন্ন জায়গায় এবং একটি ৪ চাকা গাড়িতে নকল প্রেস স্টিকার লাগিয়ে ঘুরে বেড়াতো এবং বিভিন্ন জায়গায় তোলাবাজি করে টাকা তোলার অভিযোগ রয়েছে তার নামে এবং ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি ৪ চাকা গাড়ি এবং ২০০০ টাকার বেশ কয়েকটি নকল নোট এবং ২০০০ টাকা তৈরি করার সাদা পেপারও। ধৃতকে সোমবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় এবং পুলিশ তাকে ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। ধৃতের সঙ্গে আন্তর্জাতিক জাল নোট কারবারিদের যোগ রয়েছে কিনা তারও তদন্ত করে দেখছেন তদন্তকারীরা।